আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজ আমি মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড বিভিন্ন টুলস বার আছে সেই টুলস বার সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অফিস 7 ওপেন করলাম। এছাড়াও আপনারা মাইক্রোসফট ওয়ার্ড 16 ইউজ করতে পারেন, বিভিন্ন এগুলো ইউজ করতে পারেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 7 এর যে কাজগুলো দেখাচ্ছি এগুলো মাইক্রোসফট ওয়ার্ড 16 এ আছে, কিছুটা একটু আলাদা ভাষা থাকতে বলে আইকনগুলো হিডেন থাকলে পরে লুকায়িত অবস্থা থাকলেও তারপরে কিন্তু কাজগুলো সব একই। প্রথমে আমরা একটা লাইন, প্রথমেই আমরা একটা লাইন বাংলাদেশ is my country, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এটা লিখেছি। লেখার পরে এই ওয়ার্ডটাকে আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা এখান থেকে কি করতে হবে, এই ওয়ার্ডটাকে আমরা যখন আমরা এটাকে কাট করতে পারি, এটাকে কাট করতে পারি, যেখানে কাট অপশন আছে। তারপর এখান থেকে আমরা পেস্ট করতে পারি, এখান থেকে আমরা এই কন্ট্রোল দিয়ে যে পেস্ট করতে পারি। এটা কাস্ট পেস্ট, এখানে পেস্ট আর কিছু অংশ আছে, পেস্ট স্পেশাল আছে, পেস্ট আছে, এখানে কাট কপি। তারপরে এখান থেকে এসে আমরা এখান থেকে এটাকে আমরা এটা বিভিন্ন ফন্ট ইউজ করতে পারি। বিভিন্ন ফন্ট আমরা ফন্টে অবশ্যই কোনো কিছুকে আপনাকে কোনো কিছু কম্পিউটার কোনো কিছু করতে গেলে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট যদি না করেন তাহলে, সিলেক্ট ডিরেকশন না দেন তাহলে কিন্তু অবশ্যই এগুলো হবে না। আমি এখানে সিলেক্ট যদি না করে আমরা কাজ করে দেখেন, এখানে কিন্তু আমার যাদের ফন্ট চয়েস হবে, কারণ এটাকে সিলেক্ট করে এটা ডিরেকশন দেয়। এই সিলেক্ট করে ডিরেকশন দেওয়ার সাথে সাথে এটাকে আমরা কাজ করতে পারবো। এই যে আমরা বড় ছোট করতে পারতেছি। এটা হচ্ছিল আমাদের গেল। এখান থেকে ফন্ট সাইজটা আমরা কম বেশি করতে পারি। এখান থেকে সিলেক্ট করার পরে বড় ছোট সব করতে পারি, এখানে বড় করতে পারি, ছোট করতে পারি। এটাকে আমরা আচ্ছা আমরা ফন্ট সেন্স আর এটা হচ্ছে ফন্ট সেন্স আর ফন্টের বড় ছোট করা। এখানে আসে আমরা এখান থেকে বিতে বোল্ড, এটা বোল্ড করতে হবে। কন্ট্রোল বি চাপলে বোল্ড হবে, অথবা এটাকে চাপ দিলে এখানে বোল্ড, দেখছেন এটা বোল্ড হয়ে গেল। এই লেখাটাকে যদি আমরা ইটালিক সাইজ করতে পারি, অর্থাৎ এই লেখাটাকে যদি আমরা বাঁকাতে চাই, তাহলে আমরা এখান থেকে এসে যে আই অপশনটাকে ক্লিক বেঁকে গেল। অবশ্যই সিলেক্ট অপশন থাকতে হবে। এখানে যদি আমরা আন্ডারলাইন করতে চাই, এখানে আন্ডারলাইন ক্লিক করলাম। এখন যদি আন্ডারলাইনটা আমরা রিভিউ করতে চাই, তখন এখান থেকে আন্ডারলাইন ছাড়া আরো কিছু লাইন আছে, সেই লাইনগুলো আপনারা এই লাইনটি হিসাব করতে পারেন। এখানে যে আন্ডারলাইন ছাড়া, এই লাইন ছাড়া এখানে আপনার আরো অনেক লাইন আছে, দেখেন এখান থেকে আপনারা লিখতে হবে। এখানে মোর আন্ডারলাইন আছে, এখানে মোর আন্ডারলাইন যেতে পারেন, এখানে আরো অনেক আন্ডারলাইন অ্যাড করতে পারেন। এখান থেকে তারপর এখান থেকে আন্ডারলাইন কালার আছে, আপনি যেগুলো আন্ডারলাইন কালার করতে পারেন। এটা যে কালার দেখছেন, এটা ছিল আন্ডারলাইন সম্পর্কে। এখন আন্ডারলাইন করেছে, মনে হচ্ছে আন্ডারলাইন দরকার নেই, তাহলে আপনাকে সিলেক্ট করে এখান থেকে আন্ডারলাইন এখানে ক্লিক করলে পরে আন্ডারলাইন উঠে গেল। এটাকে আপনাকে চাচ্ছেন এটা লিখে না করে পুরো অবস্থায় সেটা সিলেক্ট করে এখানে এটা নিয়ে এটাকে চাচ্ছেন না আমি আগের অবস্থায় বোল্ড অবস্থায় থাকবো না, এখানে ন্যাচারাল অবস্থায় নিয়ে আসবো, তাহলে আপনি বিটা ক্লিক করে আগের অবস্থায় ফিরে আসলো। এখানে চাচ্ছেন যে এখান থেকে লেখার কাছে মাছ বাড়ানো কেটে যেতে যাচ্ছে, তাহলে এখান থেকে মাছ বাড়া এটাকে বেশিতে কেটে যেতে পারবেন। এটা করার অপশন। এখান থেকে আবার এটাকে প্রেস করলে এখান থেকে এটা চলে গেল। এখান থেকে আপনি চাচ্ছেন এখান থেকে এটা হচ্ছিল গ্রো ফন্ট এখান থেকে বড় ছোট করতে হবে, এখানে ফন্ট করতে, এখানে ফন্টটাকে মিনিমাইজ করতে পারবেন। এখান থেকে আপনি এটা হচ্ছিল দেখেন এটাকে ফন্ট, এটাকে আপনি টুলস বারে বিভিন্ন টুলস বার মিনিমাইজ রিবন অপশন আছে, রিবন অপশনটাও কাজ করতে। এখান থেকে আপনি চাচ্ছেন যে এটাকে আমি একটু ব্যাকগ্রাউন্ড দেবো, তাহলে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখান থেকে আপনাকে এটাকে যদি আপনি কালার করতে চান, তাহলে এটাকে কালার করতে পারবেন। লেখাটা কালার হলো। আশা করি এইটুকু অপশনটা হচ্ছে। এখান থেকে এই যে অপশনটা দেখানো হয় না, এই দুটো অপশনটা আমি আপনাদের এটা ছিল আপনার এর কেস দেখাবো একটু। এখানে কেজের কিছু অপশন আছে, এখান থেকে যদি আপনি এটাকে সেন্টেন্স কেস করেন, তাহলে একটা সেন্টেন্স করে দেখছেন অলরেডি সেন্টেন্স কেস হয়ে গেছে। এটাকে যদি আপনাকে লোয়ার কেস করেন, তাহলে সব লোয়ার কেস হয়ে গেল, সব একসাথে। এটাকে যদি আপনাকে যদি বলেন যে আপার কেস, সবগুলো বড় হতে পারে। এখানে
যদি আপনাকে চাচ্ছেন যে না এখানে ক্যাপিটাল প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয়ে গেছে, এটা কাছে চাচ্ছেন না আপনি ডগলাস কেস করতে, তাহলে এখানে একটা বড় একটা ছোট বড় করতে পারেন। এটা হচ্ছে আপনাদের কেজের অপশনগুলো, এটাকে সেন্টেন্স করে রেখে দিই, তার সেন্টেন্স করে এখানে একটু মানে যে একটু সাদা করে বেঙ্গলি। আচ্ছা, বাংলা বাংলাদেশ। আচ্ছা, এটা আমি আসলে এটা হচ্ছিল। এখন আপনি এখান থেকে এসে এখানে এসে আপনি ই করতে পারেন, এখান থেকে সিম্বল, এটাকে করতে হবে এই সিম্বল, বিভিন্ন সিম্বল বুলেট লাইব্রেরি, এখানে এই লাইব্রেরিগুলো এখানে লিখতে পারেন, লেখার পাশাপাশি সিম্বলগুলো ইউজ করতে পারেন, ঠিক অ্যারো ইউজ করতে পারেন, অ্যারো। এটা হলো এখন যে পেজ অ্যালাইনমেন্ট, এটা যদি পেজটাকে যদি এখানে মাঝে গেল, এটা সেটা আসলো, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। এখানে হচ্ছে আপনার নাম্বারিং কাজ 1 2 3 4 A B C D S1 সংখ্যাতে সবগুলো নাম্বারিং আমরা করতে হয়। নাম্বারিং এর কাজ মানে কনজারভেটিভ, এটা আসলো এটা নাম্বারিং। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে নাম্বারিং, এটা হচ্ছে নাম্বারিং হলেও সেটা কিন্তু একটু এটা নাম্বারের সাথে সাথে এখানে বুলেট ব্র্যাকেট নাম্বার থাকবে, যে নাম্বারিং এগুলো নাম্বারিং ABC 1 2 3 1 সংখ্যা নাম্বারিং, এগুলো নাম্বারিং কাজ। তারপর এখান থেকে আসে হচ্ছে এর পেজ লাইন পেজ, আমি একটা পেজ লিখে দিই, এখানে মনে করেন যে লিখলাম হচ্ছে it is my own land বাস, অনলাইন, এখানে অনলাইন দিলাম, দেওয়ার পরে এখানে দেওয়ার পরে এখানে যদি আপনি এই যে আমি পেজগুলো অনেক সময় এরকম বড় হয়ে যায়, তো এটাকে আমরা চাইলেও এটাকে ছোট, তখন আমরা এটাকে মানে ই করার জন্য যেখান থেকে এটা সব দেওয়ার পরে যে অ্যাড স্পেস রিমুভ দিলে পারে, কিন্তু এটা সরি এটা মানে হয় না এখনো। আচ্ছা, এখানে আসলে দেখি লাইন স্পেস অ্যাড, এটা বড় হচ্ছে, আর এখানে যদি দেই তাহলে এটাকে আমরা কমবে, রিমুভ, হ্যাঁ এটা রিমুভ আসে, এটাকে আরো কয়েকবার রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে রিমুভ, এবার লাইন পেজটা বড় করতে পারো, ছোট করা যায়। আচ্ছা, এরপরে আমরা আসি একটু জেডে, এখানে মার্কিং আছে, এখানে প্যারাগ্রাফ টাইপস আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অর্থাৎ কি এখানে লেখাপড়া যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজগুলো আছে। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজ হচ্ছে হলো আপনার মনে করেন এটাকে অনেক বড় একটা জিনিস, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজ একটা লেখাকে মানে আপনি যখন রেজাল্ট করতে যাবেন, এটা একটা পুরো একটা প্রসেস, আপনি একটা রেজাল্ট তৈরি করতে ফার্স্ট সেকেন্ড থার্ড বের করবেন বা নাম্বার অনুসারে ক্রম অনুসারে, তখন এখান থেকে অবশ্যই এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর যেটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ যায় একটা এখানে টেক্সট নাম্বার দিবেন, নাম্বার করবেন, এখানে দিবেন হচ্ছে টাইম, এগুলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজগুলো করতে হয়। এটা মোটামুটি এটা হোমের কাজ। এখানে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে এখানে পেজ ব্রেক আছে, এখানে পেজ ব্রেক মানে এখানে কভার পেজ, এখানে কভার পেজের কাজ, এই যে কভার পেজে এটা কভার পেজের কাজ। এখানে পেজ ব্ল্যাঙ্ক পেজ, আমরা কতটুকু ব্ল্যাঙ্ক পেজ নিতেছি আরো বারবার, এখানে ব্ল্যাঙ্ক পেজ আসবে, এখানে অলরেডি কিন্তু 4টা পেজ সৃষ্টি হয়েছে ব্ল্যাঙ্ক পেজ। এখানে প্রেস ব্রেক মানে এখানে প্রেস যোগ করা, এখানে টেবিল সেট করা, ইনসার্ট করা, টেবিল ড্র করা, এখানে সব দেওয়া আছে, পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, শার্ট, হাইপার লিঙ্ক, বোল্ডমার্ক, ক্রস রেফারেন্স, এখানে হিডেন ফুডার, নাম্বার পেজ বা টেক্সট বক্স, এখানে কুইক পার্ট, আওয়ার্ড আর্ট, এগুলো সম্পূর্ণ একদিন দেখাতে হবে। আশা করি আজকে হোমের কাজগুলো দেখানোর চেষ্টা করছি। আর হোমের কাজটা যদি দেখতে আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।